ক্লাস 8 এর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এবছর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা তারা জানো যে সচরাচর তোমরা স্কুলে যে পরীক্ষাগুলো দাও সেখান থেকে বৃত্তি পরীক্ষায় কম্পিটিশন কিন্তু অনেক বেশি। স্কুলের পরীক্ষায় কম্পিটিশনটা জাস্ট তোমার নিজের স্কুলের মধ্যে সীমাবদ্ধ থাকে, সিলেবাসটা থাকে পুরো বইয়ের একটা অংশ মাত্র, কিন্তু বৃত্তি পরীক্ষায় সম্পূর্ণ বই আছে সিলেবাসে এবং কম্পিটিশনটা অনেক বেশি। সো এই বৃত্তি পরীক্ষায় ভালো করতে হলে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে একদম শতভাগ প্রস্তুতি থাকতে হবে। এবং গণিত এমন একটা সাবজেক্ট যেখানে অ্যাকচুয়ালি 100তে 100 প্রিপারেশন নিশ্চিত সম্ভব। পরীক্ষায় চাইলেই কিন্তু 100 মার্ক তোলা যায়। তাহলে আজকের এই সেশনটাতে কিভাবে তুমি পড়লে, এখন থেকে কিভাবে পড়লে সামনে বার্ষিক পরীক্ষাও আছে, এরপর বৃত্তি পরীক্ষা আছে, কিভাবে তুমি গণিতে শতভাগ প্রস্তুতি নিতে পারবা সেটাই ভাই আলোচনা করব। সো চলো শুরুতেই আমরা একটু বোর্ড থেকে আমাদের যে নোটিশটা দিছে, মানে আমাদের পুরো গণিতের যে মার্কস ডিস্ট্রিবিউশনটা বৃত্তি পরীক্ষার জন্য, সেটা একটু আমরা দেখে নিব। তোমরা জানো গণিতের উপরে 3 ঘন্টার পরীক্ষা হবে এবং 100 মার্কের পরীক্ষা কিন্তু হবে। সো এখানে পুরো 100 মার্ক এভাবে ডিভিশন করা হয়েছে যে সিকিউ থাকবে 50 মার্কের, শর্ট কোয়েশ্চেন হচ্ছে 20 মার্কের, আর আমাদের এমসিকিউ থাকতেছে হচ্ছে 30 মার্কের। তোমরা জানার কথা, সিকিউতে এক একটা 10 করে, সো তোমার 5টা সিকিউ থাকতেছে, 5 10 হচ্ছে 50। দেন শর্ট কোয়েশ্চেন হচ্ছে 2 মার্ক করে হয় সচরাচর, বুঝছো? তো এখানে তোমার 10টা শর্ট কোয়েশ্চেন দিতে হবে, 10 দুগুণে টোটাল হলো 20টা। আর এমসিকিউ তো আমরা সবাই জানি 1 মার্কের, তো 30টায় 30 একে 30। এখন এখানে প্রথম যে টুইস্ট সেটা হচ্ছে, নর্মালি তোমাদের স্কুলের পরীক্ষায় কিন্তু অপশন থাকে, বাট এই যে আমি লিখলাম না সিকিউ 5টা, এরপরে আমাদের শর্ট কোয়েশ্চেন 10টা, এমসিকিউ 30টা, কোনোটাতেই কোনো অপশন থাকবে না। তোমাদের যেমন বহু নির্বাচনী প্রশ্ন 30টার 30টে আনসার করতে হতো স্কুলে, ঠিক একইভাবে 5টা সিকিউ আসবে, 5টাই দিতে হবে, 10টা শর্ট কোয়েশ্চেন আসবে, 10টাই দিতে হবে, কোনো চয়েস কিন্তু থাকতেছে না। এটা কিন্তু বৃত্তি পরীক্ষার একটা মানে ব্যতিক্রম বিষয়, এবং এর মাধ্যমে বোঝা গেল কোনো অধ্যায় কিন্তু স্কিপ করা যাবে না। মানে এটাও বলা আছে, দেখো তোমাদের যে 4টা সেগমেন্ট, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, তথ্য উপাত্ত, এই 4টা সেগমেন্ট মিলিয়েই 5টা সিকিউ আসবে। মানে এটা আমরা কনফার্ম, প্রত্যেকটা সেগমেন্ট বা বিভাগ থেকে একটা করে সিকিউ আসতেছেই, আরেকটা অন্য যে কোনো বিভাগ থেকে আরেকটা সিকিউ চলে আসবে। সম্ভাবনা বেশি হচ্ছে পাটিগণিত অথবা বীজগণিত থেকে, এবং ধরে রাখতে পারো তথ্য উপাত্ত থেকে একটাই আসবে, এটা মাস্ট। বাকি এই 3টার মধ্যে যে কোনোটা থেকে 2টা আসতে পারে, তবে পাটিগণিত আর বীজগণিতে সম্ভাবনাটা একটু বেশি, বাট জ্যামিতিতেও দিয়ে দিতে পারে, এটা বলা যায় না। এরপর দেখো এটাও মেনশন করে দিছে বোর্ড থেকে যে এমসিকিউ যে 30টা আসবে, কোন পার্ট থেকে কয়টা করে এমসিকিউ আসবে। তো আমি এখানে মনে করি একটা বড় ট্রাম্প কার্ড হচ্ছে তোমার পরিসংখ্যানের যে অধ্যায়টা তথ্য উপাত্ত, কারণ দেখো এটা কিন্তু দিন শেষে একটাই চ্যাপ্টার, সেখান থেকে তুমি একটা সিকিউ কনফার্ম পাবা, সেখান থেকে 3 থেকে 4টা এমসিকিউও পাচ্ছ। আর এখানে এই বিভাগগুলো কিন্তু অনেকগুলো চ্যাপ্টার মিলিয়ে, তো এই যে এমসিকিউ ডিস্ট্রিবিউশনটাও দেওয়া আছে, এবং এটাও বোর্ড থেকে বলা হয়েছে যে মাস্ট একটা অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসবেই। ধরো পার্টিকুলার কোনো চ্যাপ্টার অতটা ইম্পর্টেন্ট